মালয়েশিয়া সরকার তেল ও পাম খাতে বিদেশি কর্মীদের জন্য আবেদনপত্র উন্মুক্ত করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল বলেছেন, সরকার বিদেশি কর্মীদের আবেদন বিবেচনা করবে, বিশেষ করে পাম বাগান খাতের জন্য। 16 জানুয়ারি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল বলেন, যদিও সরকার গত বছর থেকে বিদেশি কর্মী নিয়োগ স্থগিত রেখেছে, তবুও শ্রমিক সংকটের কারণে প্ল্যান্টেশন ও পণ্য মন্ত্রণালয় থেকে বিদেশি কর্মী নিয়োগের অনুরোধ এসেছে। তিনি বলেন, এই খাতে কত কর্মীর চাহিদা তা জানাতে বলা হয়েছে। কতজন শ্রমিকের চাহিদা আছে সেই হিসাব করেই তারা বিদেশি কর্মীর সংখ্যা নিশ্চিত করবেন। এদিকে গেল বছরের 17 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা আবারও চালুর বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃপক্ষ এরই মধ্যে মালয়েশিয়ার কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে। এক্ষেত্রে মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের সত্যায়নের মেয়াদ শেষ হয় 31 ডিসেম্বর। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET থেকে বহির্গমন ছাড়পত্র নেয়ার শেষ তারিখ ছিল 15 জানুয়ারি 2025 এবং দেশটির সরকার প্ল্যান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশের সর্বশেষ সময়সীমা চলতি মাসের 31 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে।